হ্যালো এভরিওয়ান, স্মিতাশিরির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। অনেক স্বাগত। আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম। এখানে বাসি কাজ সেরে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম। আমি গতকালই একটি ভোলে বাবার একটি মূর্তি নিয়ে এসেছি, মানে মূর্তি বলতে শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম যে আমি প্রতিষ্ঠা করব। তো আমার কোনো কিছু আয়োজন করা হয়নি। আমার একটা বড় বিপদ হয়ে গেছিলো এর মধ্যে, মানে গতকালই একটা বড় বিপদে পড়েছিলাম। তার মধ্যে আমার মেয়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, আর এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে মেয়েকে নিয়ে আমার সব কিনতে যেতে হবে। তো আমি যেতে পারিনি। তো আমাকে বললো চলো তুমি পাশে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। ওখানে পুজো দিতে গেছিলাম মন্দিরে। আমি আগেই চলে গেছিলাম আমাদের গঙ্গার ঘাটে। ওখান থেকে আমি সব কিছু নিয়ে আমি চলে এসেছিলাম অন্নপূর্ণা মন্দিরে। এখানে আমার ভোলে বাবার মাথায় আমি জল ঢেলে তারপরে আমি যাবতীয় কাজ করেছি। আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপরে ও এখানে বসেছিল, এখানে ভিডিও করছে। ও আমার মানে বরমশাই এখানে ভিডিও করছিল আশেপাশে। তো আমি চলে গেছিলাম মন্দিরে জল ঢালতে। আমি ভোলে বাবার মন্দিরে জল ঢালার সময় সেইভাবে আমি কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করলে আমি জানি আমার পুজোটাকে আমি মন দিয়ে দিতে চাইছিলাম। তো আমি সেই জন্য ভোলে বাবার মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। আর ও আমার বরমশাই ফোন ধরতে পারে না, উল্টো পাল্টাভাবে ফোন ধরছে। ও ফোনের থেকে শত হাত দূরে থাকে। ওর যেইটুখানি দরকার ও সেইটুখানি করে। তো আমি যেটা বলছিলাম বড় বিপদ হয়ে গেছে, সেটা আমি বলছি তোমাদের কেন হয়েছিল। খুব বড় একটা ফাড়া গেছে আমাদের জীবন থেকে। তো এখানে ও পুজো দিয়ে ও আমাকে স্টেশনে ছেড়ে দিয়েছিল, ব্যারাকপুর স্টেশনে ছেড়ে দিয়ে ও কাজে চলে গেছিলো, সার্ভিস সেন্টারে গেছিলো। আমরা দুদিন আগেই একটা ফোন কিনেছি, নতুন ফোন ও কিনেছে, প্লাস আমাকেও একটা কিনে দিয়েছে। তো ওর ফোনের এখনও টাকাটা শোধ হয়নি। ওর ফোনটা ইএমআই কেনা হয়েছিল যে ও রাত্রেবেলা 11টার সময় বাড়ি ফিরছিল। তখন একটা বাস প্যাসেঞ্জার ধরার জন্য এত স্পিডে চালাচ্ছিলো, যেহেতু বর্ষার দিন ছিল। ব্রিজ থেকে 15 নম্বর ব্রিজ থেকে নামার সময় ওকে সাইড দিয়ে পুরো চেপে দেয়। আর ও বাসটা এসে সাইড দিয়ে ওর লাগে ধাক্কাটা হালকা করে, আর ও গাড়িটা গিয়ে সোজা চলন্ত গাড়ি থেকে ও পড়ে গিয়ে আমার সত্যি বড় ঠাকুরের আশীর্বাদ, ভোলা বাবার আশীর্বাদ, বজরংবলীর আশীর্বাদ যে ও বিপদ থেকে রক্ষা পায়। বিপদটা ওর ফোনের মধ্যে দিয়ে ওর সব কিছু কাটে। ফোনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে স্ক্রিনটা পুরো ভেঙে পুরো নষ্ট হয়ে যায়। পুরো নষ্ট হয়ে যায় ওর ফোনটা। আর ও পড়ে যায়, ওর হাতে লাগে, হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে, রিস্টে ব্যথা পেয়েছে। কিন্তু ঠাকুরের অশেষ কৃপা ছিল যে ওর কিছু হয়নি। সেই নিয়ে আমাদের মনটা ভীষণ খারাপ ছিল, আর আমার মনটাও ভালো লাগছিল না। যেহেতু বাড়িতে আমি ভোলে বাবার পুজো দিই, প্রতিদিনই জল ঢালি ধরতে গেলে বা পুজো দেওয়ার সময়, কিন্তু এখানে আমার ভোলে বাবা ছিল না। আর আমি বজরংবলী নিয়ে এসেছিলাম। আমি যেই ঠাকুর আমি প্রচণ্ড মানি, তো আমি সেদিনকে গিয়েই ভোলে বাবা, পরের দিন সকালে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে ভোলে বাবার একটা শিবলিঙ্গ একটা নিয়ে আসি পুজো দেওয়ার জন্য ঠাকুরকে। তো আমি পরের দিন তো আমাকে বলছে ফোনটা নষ্ট হয়ে গেল। ওর মন খুব খারাপ, কিন্তু আমি ওকে বললাম যে আমার ফোন শত যাক, আমার তাতে কোনো দুঃখ নেই, তুমি ঠিক আছো, এটাই আমার কাছে অশেষ কৃপা, ভোলে বাবার কৃপা যে তোমাকে ঠিক রেখেছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ফোনটা নষ্ট হয়ে গেছে, 18,000 টাকার একটা ফোন, সেটা এবার ঠিক করতে দিচ্ছে। সার্ভিস সেন্টারে গেছিলো, আমাকে ফোন করে বলল যে ওটা ঠিক করতে 4,000 টাকা লাগবে এখন। তো সেটা লাগুক, তাতে আমার টাকা লাগলেও আপত্তি নেই। ভোলে বাবা যে ওকে রক্ষা করেছে, এটাই অনেক বড় বিষয় আমার কাছে। তার মধ্যে বললাম যে মেয়েটারও শরীর ভালো নেই। মেয়েটার হয়েছে 2 দিন ধরে খুব ঠান্ডা, সর্দি, কাশি ওর হচ্ছে। তো আমি যেই জন্য নিতে পারিনি, তখন আমি আসছিলাম, তখনই আমি সব নিয়ে এসেছি। মানে পুজোর ওখান থেকে, মন্দির থেকে আসার সময় আমি সব নিয়ে এসেছিলাম। আমি যতটা পেরেছি, যতটা চেষ্টা করেছি, আমি ভোলে বাবাকে আমার সামর্থ্য অনুযায়ী আমি ততটা দেওয়ারই চেষ্টা করেছি। আমি ভোলে বাবাকে যতটা আমার মন থেকে ডাকার, যতটা আমার সামর্থ্য, ততটাই আমি বলেছি যে ততটাই আমি তোমাকে পারলাম দিতে। তো এখানে মেয়ে এখানে শরীরটা ভালো ছিল না, খুব খ্যান করছিল, খুব খ্যান করছে। এখনও শরীরটা ঠিক হয়নি, তোমরা হয়তো এখন ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতে পারবে। এখানে আমি রান্না করছিলাম আর মেয়েকে নিয়ে ভোলাচ্ছিলাম, অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ও ভুলছিল না, খুব খ্যান করছিল। একার হাতে যেহেতু ওকে ধরে আমি রেখেছি, কোনো প্রকারে ভুলিয়েছি, যে বলেছি তোমাকে দোকানে নিয়ে যাব, চলো তুমি কি খাবে বলো। তো ওকে নিয়ে আমি যাচ্ছিলাম দোকানে নিয়ে যাওয়াতে
ও রিয়েল ফ্রুট জুস কিনলো, তো ওখানে কেনার সময় জোরে বৃষ্টি নেমে গেছে, ওকে নিয়ে আমি দৌড়ে বাড়ি এসেছি। আসার পরে ও ওখানে বৃষ্টিতে ভিজে গেছিলাম, এখানে বাইরে জামা কাপড়ও রেখে গেছিলাম, সেই জামা কাপড়গুলো আমার ভিজে ভিজে গেছিলো। তো আমি আজকে সকালে উঠে সেরম কিছু রান্না করিনি, যেহেতু ওরা দুইজনই খাবে। ডিম সিদ্ধ, সবজি দিয়ে ডাল করেছিলাম, সিদ্ধই করেছিলাম, আর চাটনি করেছিলাম, আর পটল ভাজা, আর এখানে করেছিলাম ক্যাপসিকাম ভাজা। আর সন্ধ্যাবেলায় ওর সাথে একটুখানি খেলছিলাম। এই ছিল আজকের পুরো ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে।